দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বেনজিরকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে কাজ করছে সরকার। এদিকে দুদক বলছে, সাবেক আইজিপিকে দেশে ফেরানোর বিষয়ে দুদকের কোনো গাফিলতি ছিল না। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য সামনে আসে। এরপর তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ওই সময়ে তিনি দেশ ছাড়েন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ইন্টারপোলের রেড নোটিশ। ওই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজিরকে গ্রেপ্তার করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গত 12 জুন ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়। এরপর সরকারের তরফ থেকে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে রোববার জানা গেল, দুবাই কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজির। সাবেক আইজিপির মুক্তির প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জামিন বাতিলে দুবাইতে ল ফার্ম নিয়োগ করছে সরকার। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন এখানে তার লিভ না করার শর্তে বেল দিয়েছে। কি শর্ত আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এদিকে দুবাইয়ে বেনজির আহমেদের মুক্তির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে আনুষ্ঠানিক তথ্য বা কাগজপত্র নেই বলে জানান সংস্থার মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। বেনজিরের মামলার বিষয়ে দুদকের কোনো গাফিলতি ছিল না বলেও তার দাবি। মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট যেটা লেটার, সেটার সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা পাঠানোর যা করার আমরা সবই করেছি, এটুকু বলতে পারি। পুলিশ সদর দপ্তরও জানিয়েছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের মুক্তি বা ছাড়া পাওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। ঢাকার চারপাশে নদীপথে আবারও ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকল্পটি এবার বেসরকারি খাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অতীতে এটি কেন সফল হয়নি তাও খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এমনটা জানান সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ১১০ কিলোমিটার পানিপথে ৪২৪টি স্থানে নদী দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশনের ২ প্রশাসক। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজধানীর সড়কে মানুষের চাপ কমাতে এবং বিকল্প গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা ঘিরে আবারও ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার পানিপথ ব্যবহারের নতুন পরিকল্পনা নিয়ে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঢাকার ২ প্রশাসক। বৈঠক শেষে সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিগত সরকারের আমলে এই প্রকল্পে ১০ বছরে লোকসান হয়েছে ৫৭ কোটি টাকা। এবার তুলে দেওয়া হবে বেসরকারি খাতে। প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। বিভিন্ন নৌপথে নিচু ব্রিজের স্থানে বিকল্প ভাবনাও নতুন পরিকল্পনায় রাখা হয়েছে। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। যেখানে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে
সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। ঢাকার চারপাশে প্রথম নৌপথ চালুর সিদ্ধান্ত হয় 2004 সালে। এরপর 2010 এবং 2013 সালে একাধিকবার ওয়াটার বাস চালু হলেও যাত্রী সংকট, নদীর গভীরতা কমে যাওয়া, দূষণ, ঘাট ব্যবস্থাপনার দুর্বলতা এবং পরিচালনাগত লোকসানের কারণে সেবাটি বন্ধ হয়ে যায়। এজন্য আগের সীমাবদ্ধতাগুলো দূর করে নতুন উদ্যোগ চ্যালেঞ্জ বলে জানালেন ঢাকা সিটির 2 প্রশাসক। কারমাঙ্গি চর তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এই সৃষ্টি হয়েছে। তাই কাজে সেটাকে পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায় যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায় সেই বিষয় নিয়ে মূলত কথা হয়েছে। যানজট নিরসনে বিশ্বের অনেক শহরে নদীপথ গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে ব্যবহার হয়। ঢাকাতেও সেই সম্ভাবনা রয়েছে। তবে অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার হয়তো কার্যকর হয়ে উঠবে ওয়াটার বাসের প্রকল্প, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাজিদ সরকার, ৭১, ঢাকা। বিগত 17.5 বছর মজলুম থাকার পর বর্তমান সরকার নিজেরাই এখন জালিমে পরিণত হচ্ছে, এমনটা অভিযোগ করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার দাবি, প্রশাসনে দলীয়করণ ও কোটা ফিরিয়ে এনে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টি আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, রক্তভেজা আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার থেকে মুক্তি মিললেও সরকার এখন ফ্যাসিবাদের মতো আচরণ করছে। আরও জানাচ্ছেন ইলিয়াস আকুন। রক্তাক্ত জুলাই আন্দোলন নিয়ে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এই আলোচনায় সভাপতির বক্তব্যে দলটির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশের শাসন ব্যবস্থার কাঠামো পরিবর্তনের লক্ষ্যে জুলাই আন্দোলন হয়েছিল, ব্যক্তির পরিবর্তনের জন্য নয়। বিএনপির প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দলটি প্রতারণা করেছে। সরকার পতনের আন্দোলনের দিকে এখন আমরা যাই নাই, আমাদের দাবিটা আপনারা পূরণ করেন। আমাদের দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সভায় এলডিবির চেয়ারম্যান অলি আহমেদ সরকারের চারপাশে ঘিরে থাকা সুবিধাভোগীদের থেকে সরকারকে দূরে থাকার পরামর্শ দেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাদ্যে বিষাক্ত ভেজাল রোধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। আপনার সাথে এখন কিছু লোক নিয়ে গেছে যারা মোসাদের সাথে কাজ করেছে, রয়ের সাথে কাজ করেছে, এরা আপনার লোক না। আমরা যারা আছি আমরা আপনার বিরুদ্ধে না। টুথপেস্ট যেগুলো আপনি প্রত্যেকদিন ব্যবহার করেন, এগুলির মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক জিনিসগুলি আছে। আমি মনে করি অন্যান্য দেশের মতো খাদ্যে যারা ভেজাল দেবে তাদের জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত। এ সময় বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, রক্তভেজা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্তি মিললেও সরকার এখন হুবাহু ফ্যাসিবাদের রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেইটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? প্রশাসনের দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, সচিব পদে দ্রুত পদোন্নতি দেওয়া হচ্ছে এবং সরাসরি দলীয় লোকদের নানা পদে বসানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যে স্তরের স্থানীয় সরকারে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সে সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক হিসেবে। প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে কেন? গণতন্ত্র পূর্ণ গঠন ও জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দেখতে চান বিরোধী দলীয় রাজনৈতিক দলের নেতারা। ইলিয়াস আকুন, ৭১, ঢাকা। জামাত ইসলামী ক্ষমতায় গেলে এমন দলীয়করণ করবে যার দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এরা যে দলীয়করণ করবে, বাংলাদেশের ইতিহাসে সকল দলীয়করণ একেবারে
মানে তার দৃষ্টান্ত ইতিহাসে পাওয়া যাবে না। গুপ্ত, এই গুপ্ত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন এবং আমাদের দলের সবাই বিশ্বাস করে, যাই রাজনীতি করুক তারা পশ্চাৎপদ রাজনীতি করে, এদের দৃষ্টিভঙ্গি পশ্চাৎপদ, এরা অগ্রগতির কথা, এরা অগ্রগামিতার কথা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এদের মধ্যে নেই। আপনারা যে জোর করলেন তাদের সাথে, আপনারা ইয়াং ছিলেন, আপনাদের রাজনৈতিক দর্শনটাও তো একটু আপনাদের উপলব্ধি করতে হবে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।